পাশে আরও অনেক দেশ আমরা রয়েছি, বাংলাদেশও তার অংশ। এই দুটি দেশ বহুলাংশে অর্থনৈতিক টার্নওভার হয়, তার বহুলাংশ নির্ভর করে এদের এই দুটি দেশের উপর। এর সাথে রয়েছে রাশিয়া। আমরা যদি একবার চিন্তা করে দেখি প্রিয় দর্শক, ভারত, চায়না এবং রাশিয়া এই তিনটি দেশ মিলে ট্রাইপার্টি এগ্রিমেন্ট, ত্রিপক্ষীয় চুক্তি, সেটা অর্থনৈতিক, সেটা সামরিক, অর্থাৎ এই তিনটি দেশ মিলে যদি একটি জোট তৈরি হয়, বিশ্বের চেহারাটাই বদলে যাবে। পশ্চিমা শক্তির প্রভাব কমে যাবে, ডলারের ঝঞ্ঝানি কমে যাবে, ডলারের যে সাম্রাজ্য এই বিগত 70 থেকে 75 বছর যাবৎ রয়েছে তা কমে যাবে, একান্তই কমে যাবে, কিংবা ধ্বংসপ্রাপ্ত হবে। উঠে আসবে নতুন একটা, সেটা ব্রিক্স হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে। তাই এই তিনটি দেশ যদি একসাথে এক পথে একমতে চলে, তাহলে পৃথিবী বহুমাত্রিক পৃথিবীতে পরিণত হবে। কোনো দেশের একক সাম্রাজ্য আর পৃথিবীতে থাকবে না, অর্থাৎ ইউনিপোলার ওয়ার্ল্ড থেকে মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে পৃথিবী ধাবিত হবে। এর লাভটা হচ্ছে, সেখানে আপনি পাবেন অনেক সুযোগ সুবিধা। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলি অনেক সুযোগ সুবিধা প্রাপ্তি হবে, অনেক তাড়াতাড়ি অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারবে। কারণ হচ্ছে, কেউ এককভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়ার আর শক্তি রাখবে না। 1990-এর আগে একটা কোল্ড ওয়ার নামে শীতল যুদ্ধ আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন তৎকালীন এদের মধ্যে রয়েছিল, অর্থাৎ দ্বিমেরুকরণ পৃথিবী তখন চলতেছিল। আমরা চাই বহু মেরুকরণ পৃথিবী। পৃথিবীকে বাঁচাতে হলে বহু মেরুকরণ পৃথিবী দরকার। পরাশক্তি অনেকগুলি রয়েছে অ্যাটমের অধিকারী দেশ। কিন্তু আজকে আপনারা সবাই জানেন যে আমাদের গাজাবাসী ভাই বোনদের উপর, ফিলিস্তিনি ভাই বোনদের উপর কি হচ্ছে, পৈশাচিক দানবিক অত্যাচার, হত্যা, ধর্ষণ, এই যে ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, এটা একমাত্র ইউনিপোলার কারণেই। কারণ এর পিছনে রয়েছে ওই যে বড় মেয়ার হাত। বড় মেয়া বলতে আমি বলতে চাচ্ছি যে দন্তবিহীন বাঘ, সে কিছু বক্তব্য দেয়, কিন্তু মূল ভূমিকা এখানে রাখে ওই যে বড় ভাই বললাম, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। মধ্যপ্রাচ্যে তাদের শক্ত ঘাঁটি দরকার, তাই গ্রেট ইসরায়েল তাদের প্রয়োজন। এর আগে আপনারা জানেন, আফগানিস্তান, সিরিয়া, ইরাক, লিবিয়া, বহু দেশের ঘটনা, ইতিহাস আর বলার আপনাদের আমি প্রয়োজন মনে করি না। তবে এই যে তাদের এই যে দৌরাত্ম্য, এই যে বড় মিয়া ভাব, এই ভাবকে যদি প্রোটেক্ট করতে হয়, এই ভাবকে যদি জবাব দিতে হয়, তাহলে
বহুমাত্রিক পৃথিবী দরকার। আর সেটা একমাত্র সম্ভব ওই আমি যে প্রথম বলে এসেছি, ভারত, চায়না এবং রাশিয়া মিলে একত্রিত হয়ে একটি জোটের মাধ্যমে। তখন দেখা যাবে, বাংলাদেশের ক্ষেত্রেই আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আমরা যখন যুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধে যখন আমেরিকা তাদের নৌবাহিনীর যে জাহাজ সপ্তম তরী, তখন সোভিয়েত ইউনিয়ন ডিক্লেয়ার দিয়েছিল যে আমরা অষ্টম নৌবহর পাঠাবো। এতে করেই কিন্তু, অর্থাৎ যুদ্ধ করতে হয় নাই, এতে করেই বন্ধ হয়ে গিয়েছিল যে জাহাজ পাঠানোর খেলা। তাই প্রিয় বন্ধুরা, সবাইকে আমি এটুকু জানাতে যাচ্ছি যে আমাদের উচিত এই তিনটি দেশ যাতে একত্রিত হয়ে কাজ করে, এবং তার সাথে আমরাও যাতে, আমরা যারা রয়েছি সাউথ ইস্ট এশিয়ায়, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এই যে দেশগুলি রয়েছে, আমরা যে সার্কভুক্ত যে দেশগুলি রয়েছি, তারাও সাথে সাথে এদের পথেই হাঁটবে এবং উন্নতির, অর্থনৈতিক উন্নতি সহ সকল ধরনের উন্নতির সোপানে এদের হাত ধরেই আমরা উঠতে পারব। তখন দুটো পক্ষের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েটিং সিস্টেম তৈরি হবে। আজকে ব্যালেন্সটা নাই, আমি যা বলবো সেটাই আইন। এই জন্য মধ্যপ্রাচ্যে আজকে আমাদের গাজাবাসী ভাইরা মরছে, যারা আজকে ট্যাঙ্কের সামনে খালি হাতে দাঁড়িয়ে যুদ্ধ করছে, তাদেরকে আমি জানাই আমার লাল স্যালুট, আমি জানাই আমার আন্তরিক অভিনন্দন। তারা পরাজিত নয়, তারা বিজয়ী। কোনো অস্ত্রবিহীন তারা দাঁড়িয়ে সেই ট্যাঙ্কের, ইসরায়েলি ট্যাঙ্কের সামনে, ইসরায়েলি বুলেটের সামনে, ইসরায়েলি সমরাস্ত্রের সামনে 28 তারিখে তারা যুদ্ধ করেছে। 60 থেকে 70 জনের মতো আহত, বেশ কিছু লোক নিহত হয়েছে। কিন্তু কথা সেটা নয়, এই যে সাহসিকতা, এই সাহসিকতার জন্য আমি বলবো গাজাবাসী, ফিলিস্তিনিরা বিজয়ী, পরাজিত নয়। তাই আর যেন পৃথিবীতে ফিলিস্তিন বা গাজা তৈরি না হতে পারে, তার জন্য ইন্ডিয়া রাশিয়া জোট একান্ত কাঙ্ক্ষিত। এবং এইটা যদি এই 2025 সালের মধ্যেই হয়ে যায়, তাহলে আমরা পৃথিবীতে আর একটা নতুন বলয় বা নতুন একটা গ্লোবাল অর্ডার চলে আসবে, যেটাকে পাশ কাটিয়ে কারো আর মাতবরি করিবার সুযোগ থাকবে না। একক মাতবরের দিন শেষ হয়ে যাবে। তাই বন্ধুরা, আমি এখানে কোনো ডাটা দেইনি, কোনো ডাটা নিয়ে আলাপ করিনি, জাস্ট সামাজিক বলয় যেগুলি দেখতে পাচ্ছি সেইটার উপর নিয়ে কথা বললাম। ভালো লাগলে কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট অত্যন্ত কাম্য। ভালো থাকবেন।